আমি আজকের এখানে আলোচনা করব অবৈধ সামান্যীকরণ দোষ, অর্থাৎ অবৈধ সামান্যীকরণ দোষ কি বা অবৈধ সামান্যীকরণ দোষ কাকে বলা হয়। এক্সাম্পলটা বলবো, কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি সিদ্ধান্ত হিসাবে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অবৈধ সামান্যীকরণ দোষ বলা হয়। তাহলে অবৈধ সামান্যীকরণ দোষের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা কিন্তু করা হচ্ছে না, এখানে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করা হচ্ছে, তাই জন্য এখানে অবৈধ সামান্যীকরণ দোষ দেখা দিচ্ছে। তাই আবার ফের আমি রিপিট করছি, এটা কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অবৈধ সামান্যীকরণ দোষ বলা হচ্ছে। সুতরাং অবৈধ সামান্যীকরণ দোষের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে দেখা হচ্ছে, কিন্তু এখানে যে প্রকৃত যে কার্যকারণ সম্পর্ক সেটা কিন্তু দেখা হচ্ছে না, তাই এখানে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটছে। এখানে আমি একটা এক্সাম্পল দেব, যেমন একজন বিদেশি পর্যটক কোনো দেশে এসে কয়েকজন অসাধু লোক দেখে সিদ্ধান্ত করলেন যে এই দেশের সব লোক অসাধু। তাহলে পর্যটক কী সিদ্ধান্ত করলো, কিছু মানুষ দেখছে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে, কিংবা কিছু মানুষ হয়তো তাকে ঠকিয়েছে পয়সার দিক থেকে কিংবা অন্য কোনো দিক থেকে, সুতরাং সে সেই দেশে এসে ভাবছে যে এই দেশের লোক সবাই খারাপ। সুতরাং কিছু মানুষ দেখে তো কখনো বিচার করা যায় না, এখানে কিন্তু পারফেক্ট কার্যকারণ সম্পর্ক কিন্তু দেখা হচ্ছে না, আর এখানে একটা অবাধ অভিজ্ঞতার একটা ভিত্তিতে মানে কিছু অভিজ্ঞতা থেকে সমস্ত কিছু একটা বিচার করে ফেললো। সুতরাং এখানে যে দোষটা হচ্ছে এই রকম ধরনের দোষকে বলা হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ। তাহলে আমি এখানে এবারে বিচারটা তাহলে আরও ক্লিয়ারলি বলবো। এখানে দেখা যাচ্ছে উক্ত যুক্তিটিতে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে বিদেশি পর্যটকটি দেশের কয়েকজন অসাধু লোক দেখে সামান্যীকরণ প্রক্রিয়ার সাহায্যে উক্ত সিদ্ধান্ত গঠন করেছেন। এক্ষেত্রে বিরুদ্ধ রকমের দৃষ্টান্ত আছে কি না, অর্থাৎ দেশের মধ্যে সাধু লোক আছে কি না তা তিনি কিন্তু খুঁজে দেখেননি। কাজেই বিপরীত দৃষ্টান্তকে উপেক্ষা করে কেবল কয়েকটি সদর্থক দৃষ্টান্তের ভিত্তিতে এইরূপ সামান্যীকরণ করা হয়েছে বলে যুক্তিটিতে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। অর্থাৎ কিছু মানুষ খারাপ দেখে বা কিছু মানুষ অসাধু দেখে সমস্ত মানুষকে ভুল বিচার করেছে বলে, তাই এই ক্ষেত্রে যে দোষটা ঘটেছে সেটা হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ। প্রকৃত কার্যকারণ সম্পর্ক কিন্তু খুঁজে পেতে হবে, কিন্তু এখানে সেটা প্রকৃত কার্যকারণ সম্পর্ক দেখা হয়নি এবং কিছু অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে অবাধ কিছু দৃষ্টান্ত দেখে টোটালটা বিচার করে রয়েছে। সুতরাং টোটালটা যেহেতু ভুল বিচার করেছে, তাই এখানে যে দোষটা ঘটেছে সেটাই হলো অবৈধ সামান্যীকরণ দোষ। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।